দর্শক, আমি বিশ্বজিৎ মজুমদার জল রঙের ছবি আঁকি। অন্যদিনের মতো আজও আমি আর একটা নতুন ছবি এঁকে দেখাচ্ছি। আজকের ভিডিওতে আমি নতুন কিছু টুলস ব্যবহার করব। আশা করছি সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। আর আপনাদের পছন্দ মতো ভিডিও পেতে কমেন্টে লিখে জানান। তবে শুরু করছি। শুরুতে ড্রয়িং করে নিচ্ছি। আজকে একটা গরুর গাড়ি আঁকতেছি। গ্রাম বাংলার ঐতিহ্য, এটি সবাই জানে, অথচ এখন আমরা দেখি না, হয়তো কোনো কোনো অঞ্চলে আছে। তো ড্রয়িং শেষ হলে প্রথমে একটু আল্ট্রামেরিন, ওয়ার্ল্ড ব্লু, একটু বার্নসিনা মিক্স করে হালকা কালারটা আকাশে দিলাম, একটু মেঘের। তারপরে শুধু ব্রাশ দিয়ে মিশিয়ে দিলাম নিচের দিকটা। এরপরে ইয়েলো আকার বা স্যাপ গ্রিন মিক্স করে ব্রাশ করলাম। এই কালারের সঙ্গে আরেকটু কোবাল্ট ব্লু মিক্স করে ডান দিকটাতে ব্রাশ করলাম। হ্যাঁ, ইয়েলো আকার এর সঙ্গে স্যাপ গ্রিন এর পরিমাণ আরেকটু বাড়িয়ে নিয়ে এবার ব্রাশ করছি সেকেন্ড টোন, আরেকটু ব্রাইট কালার। হ্যাঁ, তো এবার বার্নসিনা আরেকটু ঘন কালার স্যাপ গ্রিনের সঙ্গে মিক্স করে একটু আল্ট্রামেরিনও মিক্স করেছি। পাতার যে ছায়া যুক্ত স্থানগুলো, হ্যাঁ, ডাইমেনশন ক্রিয়েট করার জন্য গাঢ় করে কালার তৈরি করে এবার আমি ব্রাশ করছি। তো ছবিতে আমার বাম দিক থেকে লাইটটা আসছে আর ডান দিকে শেড পড়বে। ছোট ছোট কিছু ব্রাশের স্ট্রোক দিচ্ছি, কাজটা অনেক ডিটেইল মনে হয়। তো এবার যেটা করছি, ছোট্ট এক টুকরা ফোমের সঙ্গে আমি বার্নসিনা কালারটা মাখিয়ে তারপরে চাপ দিয়ে হ্যাঁ টেক্সচার তৈরি করছি। সুন্দর একটা গাছের কাণ্ডের যে টেক্সচার তৈরি হয়, এটায় খুব দারুণ লাগে। এটা অবশ্য ছোট কাজ, বড় করে আঁকলে আরো বেশি মজার হয় গাছের টেক্সচারটা। শুরু কিছু ডালপালা এঁকে দিচ্ছি। ছোট ব্রাশ নিয়ে ছোট ছোট ডালপালা। গাছের কাজটা খুব বেশি ডিটেইল করছি না, কারণ ছবির প্রতিপাদ্য হচ্ছে গরুর গাড়ি। তো গরুর গাড়িটা আমি হাইলাইট করার চেষ্টা করতেছি। গাছের গোড়ার দিকে একটু গাঢ় কালারের ছায়াযুক্ত স্থান ভেরিডিয়ান গ্রিন, স্যাপ গ্রিন মিক্স করে সঙ্গে বার্নসিনা, একটু কোবাল্ট ব্লু মিক্স করে ডার্ক কালার তৈরি করে ব্রাশ করেছি। এবার একদম ডান সাইডটাতে ইয়েলো আকার সঙ্গে একটু হালকা একটু স্যাপ গ্রিন নিয়ে ব্রাশ করলাম। এবার এর উপরে একটু সলিড স্যাপ গ্রিন, হ্যাঁ র কালার, ওটা দিয়ে আমি একটু ব্রাশ করলাম। এবার নিচের দিকটাতে আরো ডার্ক গ্রিন তৈরি করে, হ্যাঁ স্যাপ গ্রিনের সঙ্গে বার্নসিনা মিক্স করে ওটা দিয়ে ব্রাশ করলাম। এবার ছোট ছোট ড্রয়িং গাছের ডালপালা এঁকে দিচ্ছি। তো হ্যাঁ, একেবারে ডান পাশটাতে শেড দেওয়ার জন্য কি করছি, আল্ট্রামেরিন আর ভেরিডিয়ান গ্রিন মিক্স করে সঙ্গে একটু বার্নসিনা মিক্স করে ডার্ক করে, একদম ডার্ক, বেশি ডার্ক করে ব্রাশ করলাম। নিচের দিকটাতে একটু আল্ট্রামেরিন দিয়ে ব্রাশ করলাম কালারফুল করার জন্য। কারণ নেচারে এত বেশি ব্লুইশ কালার দেখা যায় না, কিন্তু দিলাম একটু ভালো লাগার জন্য। ছবির কম্পোজিশন অনুসারে গরুর গাড়িটাকে হাইলাইট করার জন্য ব্যাক সাইডটাকে ওখানে আমি
অফ করে দিচ্ছি। এবার একদম দূরের কাজটা করছি, দিগন্ত রেখা। হ্যাঁ, দূরের সীমানায় যে দূরের গ্রামের যে গাছপালা দেখা যায়, হালকা কালার তৈরি করে জলের সাথে অল্প একটু রং, স্যাপ গ্রিন, কোবাল্ট ব্লু মিক্স করে ওটা দিয়ে আমি কালার করছি। এবারে আমি গ্রাউন্ডের কালারটা করব। তো ওই কালারটারেই আরো হালকা করে একটু সরু সরু লাইন দিয়ে ব্রাশ করছি। এবার ওটার সঙ্গে একটু ইয়েলো কালার মিক্স করে ব্রাশ করলাম। এবার যে দূরে যে রাস্তাটা চলে গেছে, হ্যাঁ, ওই রাস্তার যে হাইটটা, রাস্তার উচ্চতা, ওই উচ্চতাটা আমি বার্সিনা কালার দিয়ে করছি এবং ওটার সঙ্গে একটু কোবাল্ট ব্লু মিক্স করে হ্যাঁ ব্রাশ করছি কিছু কিছু জায়গায়, যাতে একটা কালারের ভেরিয়েশন আসে। এবার রাস্তার ওপারে আমি একটু ছোট ছোট বুশ এঁকে দিচ্ছি, ঝোপঝাড় যাকে বলে, ছোট ছোট গাছপালা, জঙ্গল বলে যাকে। এবার রাস্তার এপারে আমি কি করছি, ইয়েলো আকারের সঙ্গে হালকা একটু স্যাপ গ্রিন মিক্স করে, যেটা দেখলে অনেকটা ইয়েলো আকারই মনে হয়। হ্যাঁ, তো ওটা দিয়ে আমি কি করছি, গাছের পাতার টোন, একটু গাছপালা এঁকে দিচ্ছি, রাস্তার ধারের গাছপালা দেখতে খুব সুন্দর লাগে। রাস্তায় তো অবশ্যই গাছপালা থাকে। হ্যাঁ, এখানে একটু আরেকটু ডার্ক টোনে শেড দিচ্ছি, রাস্তার সাইডে আরেকটু ডার্ক টোনে কিছু কিছু ছোট ছোট টোনিং দেখতে ভালো লাগে। এবার শেড দিচ্ছি, রাস্তার যে শেডটা করেছে, হ্যাঁ, হালকা কালার দিয়ে, ওই যে আগের জমির যে কালারটা। এবারে বাম পাশটাতে একটু কোবাল্ট ব্লু কালারটা মিক্স করে নিয়ে ব্রাশ করে দিচ্ছি, রাস্তার শেডটাকে আর একটু হ্যাঁ সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করছি। তো এবারে একদম কাছের কাজটা করছি, ইয়েলো আকার মিক্স করে এখানে ইয়েলো আকারের পরিমাণটা আরো একটু বেশি, ওয়ার্ম কালার দিয়ে হ্যাঁ রাস্তার উপরে হালকা কালারের রাস্তার উপরে একটু টেক্সচার দিচ্ছি ব্রাশ করে। হ্যাঁ, এবার ডান পাশটাতে ওই কালারের সঙ্গে আর একটু কোবাল্ট ব্লু মিক্স করে ব্রাশ করলাম, যাতে করে আর একটু ডাইমেনশন ক্রিয়েট হলো। মানে উঁচু থেকে যে নিচু যে ডাইমেনশনটা, ওটা ক্রিয়েট করতে হবে। এখানে একটু ইয়েলো আকারের একটু বুশ। তো এই এবারে একটু আল্ট্রামেরিন কোবাল্ট ব্লু মিক্স করে আর একটু ঘন কালারে আমি কালার করে নিচ্ছি, যাতে রাস্তার ডাইমেনশনটা ক্রিয়েট হয়। এবার গরুর গাড়িটায় কালার করছি, একটু ইয়েলো আকার, এরপরে নিচের দিকে একটু বার্সিনা কালার। তো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ভেতরের দিকটাতে গাড়ির ভেতরের দিকটাতে একটু আল্ট্রামেরিন কালার সঙ্গে আর একটু বার্নসিনা মিক্স করে সুন্দর করে কালার করলাম। ছায়াযুক্ত স্থান বলে ওখানে ডার্ক। এবার গাড়ির উপরে টেক্সচারটা দিচ্ছে একটু বার্নসিনা কালারের সঙ্গে, ছোট ব্রাশ নিয়ে ছোট ছোট লাইন ড্রয়িং। এবার একটা ফিমেল ফিগার আছে, কালার করছি ভার্মিলিয়ান রেড দিয়ে। হ্যাঁ, বাম সাইডটাতে একটু লাইট দিলাম। এবার গরুর কালারটা করব, সেটা হচ্ছে আমাদের দেশীয় লাল গরু। হ্যাঁ, বাদামি কালার, কিন্তু আমরা লাল গরুই বলি এটাকে। হ্যাঁ, সত্যিকার অর্থে লাল কালারের কোনো গরু হয় না, তো বাদামি কালারেরই হয়। আর দেশীয় গরুর কালারটা এমনই হয়। একটু বার্নসিনা কালার দিয়ে উপরের দিকটাতে লাইট রেখে দিলাম, আলো পড়েছে।
কালারটা একটু মিশিয়ে দেওয়ার জন্য শুধু ভেজা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার নিচের দিকটাতে আরো একটু ঘন বার্নসিনা কালার নিয়ে ডাইমেনশন করছি। হ্যাঁ, সুন্দর। তো নিচের দিকটাতে, গলার দিকটাতে ড্রয়িং থাকতে পারে, মাথার শিংটা। এবার পাশের গরুটাকে আমি একটা কালো গরু বানাবো। হালকা অ্যাশ কালার তৈরি করে নিলাম, বার্নসিনার সঙ্গে একটু কোবাল্ট ব্লু মিক্স করে। এবার আমি গাড়ির চালককে কালার করছি। গায়ে একটা শার্ট ইয়েলো কাট দিলাম, আর ঘাড়ে একটা গামছা থাকতে পারে। তো গামছাটা আমি একটু সি গ্রিন টাইপ কালার করলাম, আর লুঙ্গিটা আমি স্কাই ব্লু কালার দিলাম, ছায়া দিয়ে নিচ্ছি ডার্ক কালার দিয়ে। ডার্ক কালারটা আমি একটু অল্ট্রামেরিনের সঙ্গে একটু বার্নসিনা মিক্স করলাম। এবার চাকাটাও ঠিক ওই কালার, বার্নসিনার সঙ্গে আল্ট্রামেরিন। এই অনেক জায়গাতেই আমি বার্নসিনা, আল্ট্রামেরিন, বার্নসিনা, কোবাল্ট ব্লু মিক্স করে কালার তৈরি করছি, বাট কালার কিন্তু ডিফারেন্ট হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে যে কোথাও আল্ট্রামেরিনের পরিমাণ বেশি, কোথাও বার্নসিনার পরিমাণ বেশি, আবার কোথাও ওয়াটার জলের পরিমাণটা বেশি। হ্যাঁ, কোথাও জলের পরিমাণ কম। এই যে তারতম্যগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এবার রাস্তার ছায়াটা দিচ্ছি, এটাও ঠিক যে বার্নসিনার সঙ্গে একটু কোবাল্ট ব্লু মিক্স করা, একটু স্যাপ গ্রিন মিক্স করা কালার। এবার গরুর ঘাড়ে একটা জোয়াল আছে, জোয়ালটা কালার করলাম। এবারে আমি গরুর গাড়িটাকে আরো হাইলাইট করার জন্য ওপাশে আরো কিছু পাতা গাছের পাতা এঁকে দিলাম, যাতে করে আমার গরুর গাড়িটা একদম ফোকাস পয়েন্টে চলে যায়। এবং হ্যাঁ, একটু স্প্রে করে দিলাম, কালারটা সুন্দর মিশে গেল, সুন্দর একটা টেক্সচার তৈরি হলো, খুব ভালো লাগছে। এবার কি করছি, একটা ছোট্ট এক টুকরা ফোম, হ্যাঁ, ফোমের সঙ্গে আমার ডার্ক যে কালারটা ছিল ওটা একটু নিয়ে চেপে টেক্সচার দিলাম। এবং আর একটা টুল ইউজ করলাম, সেটা হচ্ছে কি একটা ড্রপারে একটু কালারটা নিয়ে একটু ছেড়ে দিলাম। পরে কি করলাম, একটু বার্নসিনা দিয়েও একটু সাব দিলাম, তাতে কি হলো, সুন্দর একটা কালার টেক্সচার তৈরি হলো। এদিকে গরুগুলো আর একটু ডিটেইল করার চেষ্টা করছি, আর একটু ছায়া দিচ্ছি। হ্যাঁ, কালার শুকিয়ে যাওয়ার পর অনেকটা হালকা হয়ে যায়, তাই হ্যাঁ, পরে কালারটা শুকানোর পর আর এক গ্রেড কালার দিতে হয়। এবার গরুর ঘাড়ের জোয়ালটা শেড দিলাম। এবার পেছনের যে কালো গরুটা, ওটা একটু ডাইমেনশন দিয়ে নিচ্ছি, কালো টোনটা দিয়ে আল্ট্রামেরিন, বার্নসিনা মিক্স করা একটু অ্যাশ কালার, ডার্ক অ্যাশ। লাল গরুটায় আরো একটু ছায়া দিচ্ছি। আলো ছায়াটা যত ভালো হয়, ছবিটাও ততই ভালো হয়। এবার ক্যানভাসের একেবারে ডান পাশে, হ্যাঁ, পাতার একটু ডাইমেনশন ক্রিয়েট করছি, যে গাছের পাতাগুলোতে ছায়া। হ্যাঁ, ওখানে কোবাল্ট ব্লু, স্যাপ গ্রিন মিক্স করে, বার্নসিনার পরিমাণে অনেক কম এখানে। হ্যাঁ, পাতার যে ক্যারেক্টার গুলো একটু ধরে কাজ করছি, যদিও ডিটেল কাজ না। আমি এখানকার পেছনের ওই যে একটু লাইট আছে, এই লাইটটা একটু অফ করে দিচ্ছি। হ্যাঁ, এখন কি হলো, এখন হচ্ছে গরুর গাড়িটা ফোকাসে চলে আসে। এবার যেটা করতেছি, একদম সামনে ছোট একটু গাছ জঙ্গল যেগুলো
ঢেকে দিচ্ছি ছোট ছোট গাছ। এবার একটু স্প্রে করে দেই। স্প্রে করার পরে যেটা হবে, কালারগুলো একটু স্মুথ ভাবে মিশে যায়, খুব সুন্দর লাগে। হ্যাঁ, তো ওয়াটার কালারের টেস্ট এটা। হ্যাঁ, ওয়াশের মধ্যে কিছু কিছু জিনিস হারায় যায়, তখন দেখতে খুব ভালো লাগে। এবার কি করছি, ল্যান্ডে একটু র বার্নসিনা দিয়ে, হ্যাঁ, তো ছোট্ট ছোট্ট কিছু ড্রয়িং, এটা হচ্ছে ল্যান্ডের রাস্তার মাটিতে যে উঁচু নিচু ডাইমেনশন এগুলো। হ্যাঁ, এবার আমি কি করব, ক্যানভাসের একদম বাম পাশে আর একটা গাছ এঁকে দিচ্ছি। গাছের পাতার কালার দিচ্ছি কি একটু অলিভ গ্রিন টাইপের। এখানে কি হচ্ছে, বার্নসিনার সঙ্গে ইয়েলো অকার, বার্নসিনার সঙ্গে স্যাপগ্রিনের পরিমাণটা আরো কম, যে কারণে পাতার কালার গুলো অলিভ গ্রিন আসছে। আর আর গাছের যে কাণ্ড, ওটা আরেকটু ডার্ক কালার, হ্যাঁ, কোবাল্ট ব্লু, ওই কালারটার সঙ্গে একটু কোবাল্ট ব্লু বার্নসিনা মিক্স করে আরেকটু ডার্ক টোন হলো। হ্যাঁ, এবার কি করছি, এবার ল্যান্ডে আরেকটু কাজ করতে হবে। ল্যান্ডে হচ্ছে হালকা টোনে, হ্যাঁ, হালকা টোনে কাজ করতে হবে, কারণ ওটা দূরে। বার্নসিনা জলের সঙ্গে হালকা একটু বার্নসিনা, একটু নোংরা নোংরা কালার, হ্যাঁ, দিয়ে কালার করছি। এখানে একটু আমি গ্রিন কালার, একটু ইয়েলো কালার মিক্স করে দিলাম, একটু সুন্দর ডাইমেনশন ক্রিয়েট হলো। এবার গাছের ছোট ছোট কিছু ডালপালা এঁকে দিলাম। এখন কি করছি, একদম কাছে গরুর গাড়ির যে চাকা, হ্যাঁ, গরুর গাড়ির যে ছায়াগুলো, এই ছায়াটাকে আমি আরো একটু ডার্ক করতে চাই। কি করলাম, আরো ডার্ক কালার তৈরি করে ব্রাশ দিয়ে একটু ছিটে ফোটাও দিলাম। এবার স্প্রে করে দিলে কালারটা খুব দারুণ ভাবে একটা ওয়াশ হয়ে যাবে। এত সুন্দর একটা টেক্সচার তৈরি হচ্ছে, খুবই ভালো লাগছে। আমি বার্নসিনা দিয়ে এই টেক্সচারটা একটু ওপাশেও দিলাম। একটু স্প্রে করার পরে কালারটা সুন্দর ছড়ায় যায়। এবার কালো গরুটাকে আরো একটু আর গ্রেড ডার্ক করে দিচ্ছি। কি হলো, গরু দুটা কিন্তু আরো হাইলাইট হয়ে গেল। আরো হাইলাইট করা দরকার ছিল, ছবিটাকে আরো বেশি প্রাণবন্ত করে দিল। তো আজকের মতে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।